জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে সকালে যানবাহনের চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমে আসছে। পদ্মা সেতুর 7টি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় অব্যাহত রয়েছে। তবে সকালে সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা দেখা গেলেও এখনও অনেকটাই কমে গেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, একটু জানতে চাইব কি পরিস্থিতি, যানজট কমেছে কিনা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন? আসলে বাবলি, আমি ঢাকা মহাসড়ক দিয়ে আমি পদ্মা সেতু এলাকায় আসছি। তো আমি আসলে মহাসড়কে কোথাও কোনো যানজট দেখিনি। তবে আমাদের পদ্মা সেতু যে টোল প্লাজাটা আছে এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে বিভিন্ন গাড়ি আসছে, হয়তো তাদের এই গাড়িগুলো আসলে 5 থেকে 7 সেকেন্ড সময় লাগে এক একটি গাড়ির টোল দিয়ে টোল প্লাজা ক্রস করার জন্য। তবে ছিল আদিকে ছিল প্রচুর পরিমাণ মোটরসাইকেল ছিল, এখনো মোটামুটি ভাবে মোটরসাইকেল রয়েছে। কিন্তু একটা বিষয় দেখা গেছে যে আপনার এখানে যে যানজটের পরিস্থিতিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক রয়েছে। আসলে এই মুহূর্তে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তবে আমরা যতটুকু জেনেছি যে আসলে যে এখানে 7টি টোল ঘর রয়েছে, তার মধ্যে আপনার 6টিতে বাস, প্রাইভেট বা অন্য ভারী যানবাহনকে পারাপার করা হচ্ছে এবং যে মোটরসাইকেল রয়েছে তাদের জন্য একটি টোল রাখা হয়েছে। আসলে এই 7টি টোল দিয়ে সকাল থেকে যানবাহন পারাপার হচ্ছে, এরকম একটি পরিস্থিতি রয়েছে। কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ধরনের আসলে যানজট বা জটলা, সকালে যে জটলাটা ছিল এখন সেই জটলাটা নেই। গাড়ি আসছে, গাড়ি চলে যাচ্ছে এবং সারা মহাসড়ক জুড়ে কিন্তু আমরা দেখে এসেছি যে এখানে আসলে একদম মহাসড়ক ফাঁকা রয়েছে, গাড়ি স্বাভাবিকভাবে আসছে। আমি কিছু যাত্রীর সাথে কথা আসলে আমরা এখানে আসা পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয়নি। তো আশা করছি যে আমরা এই পদ্মা সেতু পার হয়ে যাওয়ার পরও কোনো ধরনের সমস্যা হবে না বা হয়রানি হতে হবে না। এই ছিল আমার পদ্মা সেতু টোল প্লাজা থেকে সর্বশেষ পরিস্থিতি। পাবলিক।